সংবাদে আবারও স্বাগত। আমি রয়েছি বিপ্লব, আপনাদের সাথে সরাসরি চলে যাচ্ছি সংবাদে। রাষ্ট্রবাদী নেতাদের হাতে হেনস্থা হওয়ার রাজ্যের উদীয়মান শিল্পী শানু মালাকার, এবং এই শানু মালাকারের বাড়িতে সাক্ষাৎ করতে গেলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, যুবনেতা শান্তনু দেব এবং শুভঙ্কর মজুমদার। শানু মালাকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সে যেন সবসময় এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে। নবারুণ দেব তার আরো বলেন যে শানু মালাকারকে হেনস্থা করায় এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন, এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা, নিশ্চুপ ভূমিকা নিয়ে কিন্তু খুব উগরে দিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। আমরা শুনে নেব নবারুণের বক্তব্য। গোটা গত কয়েক বছরে তার দ্বারা গোটা বাদারঘাট এলাকায় অসংখ্য মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে। এরকম একজন রাষ্ট্রবাদী লুটে খাওয়ার হাতে এই শানু মালাকার আক্রান্ত হয়েছেন। আমরা শানু মালাকার বাড়িতে এসেছি, তার সঙ্গে কথা বলেছি। সে অনেক আবেগ এবং কষ্টে সে বলছেন যে আর ত্রিপুরায় এই ধরনের প্রোগ্রাম সে করবেন না। আগামী 27 তারিখ সে আবার মুম্বাই চলে যাচ্ছেন। আমরা তার কাজের প্রশংসা করেছি, তাকে উৎসাহিত করার চেষ্টা করেছি যে না, এই কাজ তোমার চালিয়ে যেতে হবে। ফলে আমাদের যে সংস্কৃতি শেষ করে দেওয়া হচ্ছে, এবং এখন পর্যন্ত এই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের দিক থেকে কোনো ভূমিকা নেই। গোটা রাজ্য এই প্রশ্ন আমরা শুনলাম ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের বক্তব্য যে রাষ্ট্রবাদী নেতাদের হাতে হেনস্থা হওয়া রাজ্যের উদীয়মান শিল্পী শানু মালাকার, এবং এই শানু মালাকারের বাড়ির যে আক্রান্ত হয়েছে, শানু আক্রান্ত হয়েছে, তাতে যে সংস্কৃতির যে বার্তা, সংস্কৃতির যে পরিমণ্ডল তৈরি করবার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে, এবং সংস্কৃতির নতুন সংস্কৃতি রাজ্যের বুকে আলোড়ন তৈরি করবার জন্য যে বার্তা পৌঁছে দেবার পরিকল্পনা, সেই জায়গায় শানু মালাকারের বাড়িতে এইরকম আক্রান্ত হওয়ার ঘটনা অনেকটাই কিন্তু নিন্দনীয় বলে কিন্তু বর্ণনা করলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।